ভারতে এবার কৃষকের কাছ থেকে ধান, গম কিংবা সবজি নয়, গোমূত্র সংগ্রহ করছে সরকার। শুনতে একটু অবাক লাগলেও ভারতের উত্তরপ্রদেশে সত্যিই শুরু হয়েছে এমন একটি পাইলট প্রকল্প। রাজ্যের বুলন্দশহর জেলার ১৫টি গ্রামের কৃষকদের নিয়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই উদ্যোগ। সরকারের লক্ষ্য কৃষকদের বাড়তি আয় দেওয়া, গ্রামীণ নারীদের কর্মসংস্থান তৈরি করা এবং দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুর দেখভালে সহায়তা করা। প্রকল্পের আওতায় বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের দাম ২০ রুপি করার পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ হিসেব করলে গরু যদি কথা বলতে পারত, তাহলে হয়তো বলতো, দুধ শেষ হলেও ক্যারিয়ার কিন্তু শেষ নয়। বুলন্দশহরের নারাসাইনা গ্রামে একটি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। গোমূত্র সংরক্ষণের জন্য বিভিন্ন গ্রামে বসানো হয়েছে ২০০ লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্ক। এই প্রকল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গ্রামের নারীরা। গোমূত্র সংগ্রহে সহযোগিতা করা নারীদের প্রতি লিটারে দেওয়া হচ্ছে ২ রুপি করে কমিশন। প্রায় ৩০০ নারীকে নিয়ে শুরু হওয়া উদ্যোগে তাদের অংশীদার বা শেয়ার হোল্ডারও করা হয়েছে। সরকারের পরিকল্পনা হল সংগৃহীত গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহার করা। ভবিষ্যতে রাসায়নিক কৃষি উপকরণের বিকল্প হিসেবেও এর ব্যবহার সম্ভব কিনা তা পরীক্ষা করা হচ্ছে। তবে সরকারের এই গোমূত্র প্রকল্প নিয়ে রাজনীতির মাঠেও কিন্তু কম গরমিল নেই। বিরোধী দল সমাজবাদী পার্টি বা এসপি প্রকল্পটিকে সরাসরি কেলেঙ্কারি বলে অভিযোগ করেছে। তাদের দাবি, উন্নয়নের চেয়ে নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই বিজেপি এ উদ্যোগ নিয়েছে। অবশ্য বিজেপিও চুপ করে থাকেনি। দলের মুখপাত্র হিরো বাজপাইয়ের দাবি, বিরোধীরা প্রতিটি উন্নয়নমূলক প্রকল্পের মধ্যেই সমস্যা খুঁজে বের করার চেষ্টা করছে। সব মিলিয়ে উত্তরপ্রদেশে এখন নতুন প্রশ্ন, গরুর দুধের পর গোমূত্র যখন অর্থনীতির অংশ হয়, তখন ভবিষ্যতে গোবরের বাজারে কি নতুন স্টার্টআপ আসে, সেটাই দেখার বিষয়। সরকারের দাবি, এই প্রকল্প সফল হলে আনুষ্ঠানিক নীতিমালা তৈরি করে পুরো উত্তরপ্রদেশে এটি সম্প্রসারণ করা হতে পারে। অর্থাৎ ভবিষ্যতে কৃষকের খামারে গরুর সঙ্গে সঙ্গে হয়তো দেখা মিলবে গোমূত্র ব্যাংকেরও। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।